নমস্কার ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজুয়ালাইজ কম্পিউটার্স। আগের দিন আমরা টেক্সট ফরম্যাটিং বিভিন্ন অর্থাৎ টেক্সট ফরম্যাটিংটা হয়েছিল, তারপর আমরা প্যারাগ্রাফ সংক্রান্ত ট্যাগ আলোচনা করেছি। আজ আলোচনা করব যে তালিকা তৈরি কিভাবে করব সেই সংক্রান্ত ট্যাগ। তাহলে তালিকা টেবিল তৈরি সংক্রান্ত ট্যাগ সমূহ। এই টেবিল তৈরি সংক্রান্ত ট্যাগ সমূহের ক্ষেত্রে দুটো মেন ট্যাগ ইউজ করব। একটা হচ্ছে ওএল আর একটা হচ্ছে ইউএল। ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড মানে কি সেটা হচ্ছে ক্রম। ক্রম মানে একটা নির্দিষ্ট সিরিজ ফলো করবে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, সেটা হলো গিয়ে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট মানে ওটাতে কোনো প্যাটার্ন থাকবে না, মানে এমনি পরপর সাজানো আছে, ওখানে কোনো একটা হয়তো কিছু ছোট ছোট বা বুলেটিং করার চিহ্ন থাকবে, বুলেট দিয়ে করা হবে। আর অর্ডার লিস্ট আমরা কি করব, হয় 1 2 3 4 দিয়ে করতে পারি, এবিসিডি দিয়ে করতে পারি, রোমান দিয়ে করতে পারি। এবার এবিসিডিটা ছোট হাতে বড় হাতে দুটো দিয়েই করতে পারি। তাহলে অর্ডার লিস্টের ক্ষেত্রে দেখে নেব যে কিভাবে এটা ইউজ করতে হয়। ফার্স্ট অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট করার সময় প্রথমে এইটা একটা দেবো, তারপরে এইটা এল এলআই মানে হচ্ছে লিস্ট ট্যাগ। এবার লিস্ট ট্যাগ দিয়ে এখানে পরপর বিভিন্ন কিছু লিখতে থাকবো। যেমন যদি কেউ লিখলো অ্যাপল, ম্যাঙ্গো, বানানা, এরকম করে লিস্ট করতে থাকলো। তারপরে এগুলো শেষ হয়ে গেলে অর্ডার লিস্টটাকে এড করে দিল, তাই তো। লিস্ট করা হয়েছে, প্রত্যেকেই লিস্টটা। তাহলে এরকম একটা খুব সাধারণ উদাহরণ দিলাম। যদি এইটা করা হয় তাহলে এর আউটপুটটা আমি এখানে একটুখানি ছোট করে দেখিয়ে দিচ্ছি। এখানে এইচটিএমএল মানে স্টার্টিং এ কি একদম এইচটিএমএল হেড, এই যে এইচটিএমএল লিখতে হবে, দিয়ে আরো এখানে এগুলো যাবতীয় জিনিসগুলো থাকবে। তারপর যদি এইচটিএমএল দিয়ে এখানে এন্ড করে দিই, মানে তার বডি থাকবে, এসব যা কিছু হোক সেগুলো থাকবে। আমি ডট 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 দিয়ে দিচ্ছি। তাহলে যেটা এখানে যদি একটা আউটপুট আসে তাহলে এরকম আসবে যে 1 ডট থাকবে আপেল, 2 ডটে থাকবে ম্যাঙ্গো, 3 ডটে থাকবে বানানা। তাহলে এইরকম জিনিসটা তৈরি করতে পারো। এটাই হচ্ছে অর্ডার লিস্টের কাজ। এবার এর কিছু প্যাটার্ন আছে, সেটাকেও দেখে নেব। তাহলে এটা মুছে ফেলো, তারপর পরেরটা ফলো করবে। এইবার এর করব বিভিন্ন আমরা টাইপ। এবার বিভিন্ন টাইপ করতে যাচ্ছি। সেটা ফার্স্ট টাইপ হচ্ছে যে ওইটার একটা টাইপ অ্যাট্রিবিউট থাকবে, টিওয়াইপিই, টাইপ অ্যাট্রিবিউট। যে সেই টাইপ অ্যাট্রিবিউটের অধীনে আমরা করতে পারি এরকম, যদি আমরা 1 লিখে দিই তাহলে 1 2 3 4 করে করে আসবে। তারপর যদি টাইপ অ্যাট্রিবিউটের জায়গায় যদি আমরা ছোট হাতের এ লিখে দিই, ছোট হাতের এ লিখে দিলে এ বি সি ডি করে করে পরপর চলতে থাকবে। তাহলে ছোট হাতের, এটা স্মল লেটার হবে। তারপর যদি কেউ বড় হাতের করে তাহলে বড় হাতের হবে। তারপর কেউ যদি এরকম আই লিখে, এখানে আই মানে হচ্ছে রোমান হবে। তাহলে প্রথমে আই, তারপরে এখানে ডবল আই, তারপর ট্রিপল আই, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। তাহলে আরেকটা উদাহরণ দেখে নিয়ে যাক। এরকম করে ওএল, তারপরে এখানে টাইপ ইকুয়াল দিয়ে এ লিখে দিই এরকম বড় হাতে দিয়ে এন্ড করলাম। তারপরে লিস্টটাকে কি রাখবো, যে সাইন, আরেকটা লিস্ট 8
আর একটা লিস্টে কমার্স। তারপর এখানে অর্ডার লিস্টটাকে এন্ড করে দেবো। এবারে আউটপুটটা কি হবে? আউটপুটটা আসবে যে এরকম, এতে সাইন, না আউটপুট লিখে দিচ্ছি। আউটপুটটা তখনই হবে যে আগের মধ্যে বললাম যে এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল যে ফার্স্ট এইচটিএমএল লিখবো, তারপরে হেড, টাইটেল, বডি এগুলো করা হবে, তারপর লাস্ট এখানে এইচটিএমএল দিয়ে এন্ড করে দেবো। ঠিক আছে, তাহলে যাই হোক, যে ওইটা তাহলে এগুলো করলে আউটপুট আসবে এতে সাইন্স, বিতে আর্টস, আর সিতে কমার্স। তাহলে এইটাকে যদি এবার আমি এরকম করে দিই, আই করে দিই, তাহলে কি হবে যে এই এবিসি গুলো মুছে গিয়ে এক রোমানে চলে আসবে। এই ব্যাপারটা তৈরি হবে, শুধু জাস্ট এইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে তোমরা বুঝতে পেরেছো, এটারও আউটপুট তোমরা বার করে নিতে পারবে, অবশ্যই প্র্যাকটিস করে দেখে নেবে। তাহলে এরপর আমরা নেক্সট মুভ করছি আনঅর্ডার লিস্টে, ইউএল। তবে কিছু না বলা থাকলে, এই অর্ডার লিস্টে যদি কেউ কিছু টাইপ অ্যাট্রিবিউট না দেয় তাহলে 1 2 3 4 হিসেবেই প্রকাশ হবে, আর যদি কিছু টাইপ বলে দেয় তাহলে তো সেটা হচ্ছে। তেমনই আনঅর্ডার লিস্টে যদি কেউ কিছু না বলে দেয় তাহলে লিস্ট ট্যাগ দিয়ে দিই, লিস্ট ট্যাগ। এই লিস্ট থেকে এখানে কেউ ধরে দিল বেঙ্গলি, তারপরে পরের লিস্টটাকে ইংলিশ, আর থার্ড লিস্টে এটা থাকে। তারপরে এখানে অর্ডার লিস্টকে শেষ করি। তাহলে এই যে এই ব্যাপারটা হলো, এইখানে এর আউটপুটটা কেমন হবে? আউটপুটটা আসবে এখানেও আবার বলে দিচ্ছি যে এইচটিএমএল দিয়ে লেখা শুরু করতে হবে, এইচটিএমএল দিয়ে শেষ করতে হবে। এইচটিএমএল পর কি থাকবে? হেড, টাইটেল, ওই সব কিছু এখানেও। তারপরে এখানে বডি শুরু হবে, বডি এন্ড হবে, এইচটিএমএল এন্ড হবে। এই সব কিছু করলে এর আউটপুটটা আমরা পাবো এরকম। এখানে বেঙ্গলি, এখানে ইংলিশ, এখানে না, এখানে যে ডট 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 থাকবে, অর্থাৎ এই বুলেট গুলোকে বলে বুলেট করা, বুলেটের মতো তৈরি হবে। এবার এখানে যদি কেউ টাইপ ইউজ করে, এখানে টাইপ ইউজ করতে পারে। টাইপের মধ্যে আছে ডিস্ক, ডিস্ক কেউ ইউজ করতে পারে। তারপর কেউ ইউজ করতে পারে, মানে এগুলোর বিভিন্ন টাইপ। তারপর সার্কেল, সার্কেল দিলে গোল গোল। তারপরে স্কোয়ার, স্কোয়ার দিলে কি হবে না ওই চতুর্ভুজ, কিন্তু তার সব বাহুগুলো সমান হবে। এই ধরনের আরো বিভিন্ন জিনিসগুলো আছে। তাহলে এইটা হলো, আমি মুছে দিচ্ছি, তোমরা নোট করে নাও। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে ওইখানে লিস্টের ভিতরে আবার যদি আমরা লিস্ট আনি সেটা হবে নেস্টেড লিস্ট। তবে যদি আমাদের বলে যে টেবিল তৈরি সংক্রান্ত যে ট্যাগ সমূহ, এখানে টেবিল মানে হচ্ছে এই যে ক্রম, ক্রম মানে যে ক্রম তৈরি সংক্রান্ত, ক্রম তৈরি সংক্রান্ত যে ট্যাগ সমূহ, সেগুলো কি না, সেগুলো মেইনলি হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আর একদম এই যে লাস্টে এটাকে সেই ক্যাটাগরিতে না রাখলেও হবে, মানে যদি বলে কত প্রকার, 2 প্রকার, কেউ যদি 3 প্রকার লিখে দেয় তবে চলবে, তবে 2 প্রকার লেখাটাই বেশি ভালো। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড মানে এই লিস্টের ভিতরে আবার যদি অনেক লিস্ট তৈরি করে নিতে পারি সেটা হলো নেস্টেড লিস্ট। যেমন নেস্টেড লিস্টের ভিতরে কেউ যদি প্রথমে অর্ডার লিস্ট করলো, তারপর তার আন্ডারে আনঅর্ডার লিস্ট রাখলো, আবার কেউ অর্ডার লিস্টের আন্ডারে অর্ডার লিস্টও রাখতে পারে। যেমন একটা দেখাই এর উদাহরণ, এরকম অর্ডার লিস্ট দিল, তারপরে একটা আবার অর্ডার লিস্ট দিল,
ঠিক আছে, এইবার কি করবে, এখানে আমি টাইপ গুলো লিখে দিচ্ছি তাহলে আরো সুবিধা হবে। এখানে টাইপ দিল যে 1, এইখানে টাইপ দিল তারপরে কি হবে না, এই ওয়েল টাইপ 1 যখন দিয়েছে তখন এর আন্ডারে কিছু মানে লিখতে হবে। আর ওয়েল টাইপ আই এর আন্ডারে প্রথমে এর আন্ডার গুলো লিখে নি, ওয়েল টাইপ আই দিয়ে যেটা থাকবে সেটা লিখে নেওয়া যাক। লিস্ট, লিস্টে থাকলে এখানে ম্যাথ, তারপরে লিস্টে ফিজিক্স, তারপরে লিস্টে কেমিস্ট্রি, এইভাবে তৈরি করলাম। এটা তাহলে কিভাবে আসবে না 1 2 3 করে এই রোমান হরফে থাকবে 1 2 3, ঠিক আছে। দিয়ে এইখানে একটা অর্ডার লিস্টকে এড করে দিই, এই লিস্টে এখানে এন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার এইটার কাজটা কি হবে, এইটার কাজটা একটু অন্যরকম ভাবে করতে হবে। এই যে টাইপ 1 লিখেছে, এবার টাইপ 1 এর আন্ডারেও তো কিছু কিছু থাকবে, মানে এইটার আন্ডারে একে রাখতে হবে। যেমন কেউ যদি রাখলো এখানে আর্টস, মানে সায়েন্স আর্টস কমার্স, তাহলে তখন ওইভাবে করতে হবে। মানে তখন কেউ যদি সায়েন্স আর্টস কমার্স করতে চায় তখন ওইভাবে করতে হবে। তারপরে এইখানটা যেহেতু এখানে একটা লিখে দিচ্ছি, এরকম না করলেও হবে, মানে এটাকে এরকম করে দিই, তবেই এটা নেস্টেড লিস্ট হবে, মানে এটা একটা অর্ডার লিস্ট হলো, ঠিক আছে। এই অর্ডার লিস্টের আন্ডারে একটা লিস্ট দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেইন লিস্টটা, এখানে হলো সাইন, ঠিক আছে। এবার সাইন্স দিয়েছি বলে এইটা, এবার এই ওয়েলটার হচ্ছে এইটা কিন্তু ক্লোজিং ট্যাগ, প্রথমে এই অর্ডার লিস্ট, তারপরে লিস্টে থাকলো সাইন, তারপরে এইটার আন্ডারে এইগুলো হলো। তারপরে আবার কি করব, তারপরে একটা আনঅর্ডার লিস্ট দিয়ে দিই, এখানে একটা ইমেল দিচ্ছি, ইমেল দিয়ে টাইপ করা হলো, এখানে আই দিয়েছি, এখানে এ করে না, এটা দিয়ে ইমেল, ইমেলে তো টাইপ এগুলো হয় না, তাহলে টাইপটা কি হবে, টাইপটা হবে যে ডিস্ক করে দিই বা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিই, স্কোয়ার যদি করে দিই তাহলে এখানে কি কি আমরা কিছু রাখতে পারি, এটা এখানে এন্ড করেছি, এই লিস্টের আন্ডারে রাখতে পারি আমরা এই আর্টস এর মধ্যে এডুকেশন, তারপরে হিস্ট্রি রাখতে পারি, তারপরে পল সায়েন্স রাখতে পারি, এইগুলোকে রাখতে পারি। দিয়ে এইখানে আনঅর্ডার লিস্টটাকে শেষ করে দিচ্ছি। তাহলে এইখানে আনঅর্ডার লিস্টে তারপরে এই যে একটা লিস্ট গেল, এই যে এখানে একটা আমি কিন্তু কমপ্লিট করিনি, এখানেও আরেকটা লিস্ট দিতে হবে। এই যে এইটাতে তো সায়েন্স লিখেছি, তাহলে এটাতে আর্টস করে দিই। আর ব্যাপারটা এরকম, এই যে যদি আমরা ভাবি এই যে অর্ডার লিস্ট লিখে আমরা লিস্টের পর প্রথমটাতে কি করেছিলাম, এই যে অর্ডার লিস্ট লিস্ট তারপরে আপেল করেছিলাম, এই আপেলের জায়গায় সায়েন্স আছে, এই সায়েন্সের আন্ডারে আবার একটা অর্ডার লিস্ট করে দিয়েছি, সেই অর্ডার লিস্টের এই কটা লিস্ট, তারপরে ওই লিস্টের পরেরটা হচ্ছে এইটা, মানে এইটা যদি আপেল হয় এটা হবে ম্যাঙ্গো, এরকম ব্যাপারটা। এই যে সায়েন্সটা আর্ট, তাহলে এরকম এইখানে আর অর্ডার লিস্টটা শেষ হচ্ছে, তারপরে একদম লাস্টে এই অর্ডার লিস্টটাকে শেষ করে দিচ্ছি। তাহলে এর ফলাফল কিছুটা দেখতে হবে এইরকম, এখানে কিছু নেই, মানে এখানে থাকবে 1, এরকম আছে না, এখানে আছে এরকম 1 সায়েন্স, সায়েন্স হলো, তাহলে এই সায়েন্সের আন্ডারে কি আছে, এই ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি, এখানে এরকম আসবে।
কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এইভাবে তৈরি হবে। তারপর এটাতে কি আছে দ্বিতীয়তে আছে আর্ট, তাহলে এরকম আর্টস এর আন্ডারে কি কি থাকবে, এখানে কি আছে স্কোয়ার, স্কোয়ার থাকলে এরকম তৈরি হবে, স্কোয়ারে এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, এখানে হবে এডুকেশন, হিস্টোরি, পল সায়েন্স। তবে এইখানেও মনে রাখতে হবে যে এই যে নেস্টেড লিস্ট যে তৈরি হলো, এর ফার্স্টে থাকবে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ মানে এর আগে থাকবে বডি, তার আগে থাকবে হেড টাইটেল, এগুলো একদম ফার্স্টে এইচটিএমএল, আর লাস্টে এদিকে বডি, তারপরে এইচটিএমএল দিয়ে শেষ হবে। যদি ওটা না করা হয় তাহলে তো ওটা তো এইচটিএমএল ফরম্যাটে হবে না, কারণ এইচটিএমএলটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাগ। তাহলে আজ এতটাই, তাহলে পড়তে থাকো, টাটা, বাই বাই।